কাজ করব পরে নির্বাচনের কথাটা অনেক পরে এত উঁচুতে যে কেউ যদি আত্মহননের পথ বেছে নিতে চায় পারবে না। আর ফ্যানগুলো এমন নড়বড়ে, আপনি ফ্যানে ঝুলে যাবেন তাও হবে না। ভগবান মানে আমার মতন তাদের লেখা বই আকারে প্রকাশিত হয়। তো আমিও লিখতাম অনেক আগে থেকেই। তো যখন হচ্ছে যে ওই কারাগারে গেলাম তখন আমার মনে হলো যে মানুষকে জানাতে হবে এবং বই আকারে প্রকাশ করতে হবে আমার এই লেখাটা। তো তখনই আমার মাথায় ইন্সপিরেশন আসলো যে আর কারাগারে তো কাগজ কলম ব্যবহার করা যায় না। তো বের হয়ে আমি লেখা শুরু করেছি। আসলে যেহেতু মোবাইলে কিছু একটা কন্টেন্ট দেখা, একটা কমেন্ট করা, হ্যাঁ, কারণ কমেন্ট করা দেখা যায় যে একটা নেতিবাচক কমেন্ট করলাম, প্রচুর রিয়াকশন পড়লো, হাহা রিয়াক্ট, লাভ রিয়াক্ট। তো এটা একটা ইন্টারাকশনেরও সুযোগ। এই জন্য দেখা যাচ্ছে সবাই ঝুঁকে পড়ছে মোবাইল বা ডিজিটাল মিডিয়ার দিকে। কিন্তু আমি বলবো যে একটা বই পড়া একটা অন্যরকম আনন্দ। একটা লেখকের একটা নিজস্ব অভিজ্ঞতা, তার জীবন দর্শন, তার উপলব্ধি বইটার মধ্যে থাকে। এবং বই পড়লে মনের মধ্যে এমন একটা শক্তি জন্ম হয়, এই যে আমি এত পড়েছি দেখে মনে হয় যে এত বিপর্যয়ের পর আমি ঘুরে দাঁড়াতে পেরেছি, না হলে পারতাম না বোধহয়। দেখা যাক, প্রস্তুতি সম্পন্ন হয়নি, কারণ লং ওয়ে টু গো। আমাকে অনেক অনেক বেশি কাজ করতে হবে। একটা মুখ মিডিয়ায় পরিচিত বা মানুষের কাছে পরিচিত মানে যে তার মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে তা না। তো আমার সেই গুণাবলী ডেভেলপ করতে হয়তো আরো সময় লাগবে, সময়ের প্রয়োজন। আমি আপাতত কাজ করব, পরে নির্বাচনের কথাটা অনেক পরে। অনেক লম্বা পথ, এখনই কোনো মন্তব্য করতে চাই না। তবে হচ্ছে যে জনগণের জন্য কাজ করতে হলে একটা প্ল্যাটফর্ম দরকার। যেমন একটা বই লিখেছি, বইটা আমি মানুষের কাছে পৌঁছানোর জন্য বই মেলা দরকার। বই মেলা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। ঠিক তেমনি জনগণের জন্য যদি আমি কাজ করতে চাই, আমার একটা প্ল্যাটফর্ম দরকার এবং জাতীয় সংসদই হতে পারে সেই প্ল্যাটফর্ম। তো আল্লাহ কপালে রাখলে হবে, আর যদি না হয় সব স্বপ্ন মানুষের সফল হবে এমন কথা নেই। এখন সবচেয়ে বেশি যে পরিচয়টা বহন করে সেটা হচ্ছে বন্দিনী, এবং একটি নারী দোলনা থেকে কবর পর্যন্তই বন্দিনী। কারণ সামাজিক নানা রকম বিধিনিষেধের অর্গল তার পায়ে সবসময় থাকে। বাবার সংসারে, ভাইয়ের সংসারে, স্বামীর সংসারে, ছেলের সংসারে তাকে প্রতি পদে পদে নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। আর আমি একটা সময় বন্দিনীদের, কারাবন্দীদের খুব কাছ থেকে দেখেছি এবং আমি নিজেও কারাবন্দী ছিলাম। তো তার প্রেক্ষাপটে আমি বলবো যে সেজন্য এই বন্দিনী লেখা। 2025-এর বই মেলায় বন্দিনী দ্বিতীয় খণ্ড এসেছে। তো আমি সবার কাছে দোয়া চাই যেন এই বইটাও আগের বারের মতন পাঠক নন্দিত হয়। চাই যে বাংলা সাহিত্যে নারী কারাগার সম্পর্কে এত সূক্ষ্ম বর্ণনা কোনো বইয়ে পাওয়া যাবে না। কাজে আমি পাঠকদেরকে বলবো, প্লিজ আপনারা বইটি পড়েন এবং আলোচনা হোক, সমালোচনা হোক করেন এবং দেখেন সাবিনা কেমন লিখে। যদি সেফটির কথা চিন্তা করা হয় তাহলে আমি বলবো সর্বোচ্চ সেফ থাকবে। কারণ হচ্ছে এখানে যেহেতু মানে কারারক্ষীরা, নারী কারারক্ষীরা তাদেরকে সবসময় প্রোটেকশন দেয়। এছাড়া যারা সিনিয়র কয়েদি থাকেন তারাও পাহারা দেন, মানে সারাক্ষণ নজরদারিতে প্রত্যেকটা দিকে থাকতে হয়। কারাগারে কোনো রকম মানে সূক্ষ্ম জিনিসপত্র, মানে চোখা জিনিসপত্র, ইভেন কলম পেন্সিলও ব্যবহার করার নিয়ম নাই। হ্যাঁ, কোনো কাটার, কোনো কিছু ব্যবহার করার নিয়ম নাই। সিলিং, আমার তো টাকা ছিল না, সুতরাং আমি একমত আমার প্রশ্ন ওঠে না। কিন্তু আমি দেখেছি নারী কারাগারে ওভাবে টাকা দিয়ে কিছু করার সুযোগ আমি কাউকে দিতে সেরকম ভাবে দেখিনি। আচ্ছা, এখন ওরকম হিউজ পরিমাণ আমার গাড়ি, ওরকম দামি কিছু না, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি। আর আমার বাবা সচিব ছিলেন, আমার মা উত্তরাধিকার সূত্রে ধনী বলতে হবে। তো সেই হিসাবে মানে উচ্চ মধ্যবিত্ত বলতে পারি। হ্যাঁ, কিন্তু কারাগারে প্রভাব খাটানোর জন্য যে পরিমাণ টাকা পয়সা থাকার দরকার সেরকম টাকা পয়সা তো আমার নেই। কেউ প্রপোজ করলে তো আমার হাজবেন্ড তাকে মেরেই দিবে, আমি আর কি প্রপোজ পাবো। হচ্ছে যে আমার যারা আছেন সঙ্গী তারাই দেখেন, আমি দেখার সুযোগ পাই না। আমি অবশ্য কমেন্টস গুলা যারা আমার পোস্টে কমেন্টস করে তাদের উত্তর আমি নিজে দিই, আর মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ এটা আমি দেখি। আমি একটু আতেল টাইপের ছিলাম, তো মানে আমি তো খালি পড়াশোনা করতাম। আতেল টাইপের মেয়ে কেউ পছন্দ করে না ছেলেরা, আমার যেটা মনে হয়। আপনারা নিজেরাও গাছ লাগান, অনেক ছেলেরা আপনাকে পছন্দ করে, হাজার হাজার লাখ লাখ ছেলেরা, তাই